নির্বাচনের আগে শেষ রবিবার রাজনৈতিক দলগুলোর কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনটা শুধুমাত্র প্রচারের শেষ পর্ব নয়, বরং ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব বিস্তারের একটা গুরুত্বপূর্ণ সময়। মাঠে ময়দানে সভা, মিছিল, বাড়ি বাড়ি প্রচার সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। সেই সময়ে জগদ্দলে বোমাবাজির মতো একটা ঘটনা ঘটে যাওয়া নিছক বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে ভুল হবে, বরং এটা এমন একটা বাস্তবতার প্রতিফলন যেখানে নির্বাচন আর কেবলমাত্র গণতান্ত্রিক অনুশীলন নয়, বরং ক্ষমতা দখলের এক তীব্র লড়াই। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে বিধানসভা ভোটের আগে শেষ রবিবারে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী শিবু রায়ের বাড়ি লক্ষ্য করে ভোর রাতে পরপর দুটো বোমা ছোড়া হয়। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শিবু রায় তখন বাড়িতেই ছিলেন। প্রাণভয়ে তিনি প্রথমে শৌচাগারে আশ্রয় নেন, পরে ঘর ছেড়ে পাশের একটা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দলীয় কর্মী সমর্থক এবং পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন নির্বাচন কমিশন মাত্র একদিন আগে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছিল। এই ঘটনার পর যে প্রশ্নটা সব থেকে বেশি উঠে আসছে সেটা হলো, ভোটের আগে এই ধরনের সহিংসতা কি পরিকল্পিতভাবে ভয় তৈরির কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক আগে ছোট পরিসরে সহিংসতা অনেক সময় একটা বৃহত্তর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে ব্যবহৃত হয়। লক্ষ্য থাকে নির্দিষ্ট রাজনৈতিক কর্মী বা সমর্থকদের মধ্যে ভয় তৈরি করা, যাতে তারা সক্রিয় ভূমিকা নিতে পিছিয়ে যান। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, যা ভোটদানের আচরণে প্রভাব ফেলতে পারে। অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের দিকে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। শিবু রায়ের বক্তব্যে স্পষ্ট ক্ষোভ এবং আতঙ্কের প্রতিফলন দেখা যায়। তিনি দাবি করেছেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছে এবং এটা প্রথম ঘটনা নয়। কি বলছেন বিজেপি কর্মী শিবু রায়, শুনব। আমি ভোর রাতের দিকে আমি শুয়েছিলাম, প্রচন্ড ঘুমে ব্যর্থ ছিলাম। তখনই আমার বাড়িতে দুখানা বোম চার্জ করে। আচমকাই আমার কেঁপে উঠি, বা আমি রাত অন্ধকার, ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, আমি কোনো মতে পালিয়ে বাথরুমের মধ্যে লুকাই। তারপর আরেকটা বোম চার্জ করার পরে আমি আতঙ্কে কোনো মতে দরজাটা চার্জ করেছে আমার দেওয়ালে, বাড়ির দেওয়ালে চার্জ করে। প্রচন্ড আওয়াজ, এক বাংলা জানলার কাজ ভাইব্রেশনে আমার জানলার কাজ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে পালিয়ে রাত্রেবেলা ওদিকে ছুটে পালিয়ে যাই আমার দাদার বাড়িতে। তারপর সবাইকে ফোন করে জানে। হ্যাঁ, আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু যারা এসেছিল সব পায়ে হেঁটে এসেছিল, গাড়ি ফাড়ি ছিল না, কারণ কি গাড়ি ফাড়ি কোনো শব্দ আমি পাইনি। অনেকটা আমি যদি বিজেপি করে থাকি, তৃণমূল লোকের লোকরাই করেছে, এটা তো ন্যাচারাল ব্যাপার। কারণ কি এর আগেও আমাকে দুবার বোম মেরেছে, আমাকে বাড়িতে এসে মেরে গেছে। আমার বাবা তখন বিছনা শয্যাশায়ী। হ্যাঁ, কি বলবো আর, যদি এরকম ভাবে চলতে থাকে তো আমার মতো ছেলেকে যদি এরকম মারতে পারে, তো আমার সহযোগী যারা আরো আছে 5 জন, তাদেরও প্রতি এরকম আসবে। এটা তো পরিবেশে বুঝতে পারছি। অবশ্যই পালিয়ে গেছি, কারণ কি অত রাত্রে বোম চার্জ করা, আমি একা মানুষ ছিলাম, আমি তো অবশ্যই পালিয়ে। টোটাল দুটো বোম চার্জ হয়েছে। প্রচন্ড আতঙ্কিত যে আমি ডাক্তার রাজেশ কুমারের সহসঙ্গী হিসাবে থাকি। সকালে বাড়ি যাই, বিজেপি প্রার্থী। আমি সকালবেলা বেরিয়ে যাই 7টার সময়, আসি রাত 12টা সাড়ে 12টার সময় ওনার সাথ ছেড়ে ওনাকে ঘরে পৌঁছে দিয়ে। পুলিশকে জানিয়েছিলাম, বড়বাবু কালকে রাত্রে এসেছিল, পিসি বাড়ি এসেছিল, কিন্তু তারপরে কোনো কমপ্লেন বলতে আর কোনো পুলিশের দিক দিয়ে কোনো সহযোগিতা পাইনি আমি এখনো পর্যন্ত। আমার তো অবভিয়াসলি তাই মনে হচ্ছে তারা তৃণমূলের লোকেরাই করেছে, বিজেপি পার্টি অর্থাৎ ক্যান্ডিডেটের সাথে থাকে বলে। আমাদের আরো চার সঙ্গে আজকে আমাকে করেছে, আমার তো দ্বিতীয় দিন তো আমার ভাই বন্ধুদের করবে না। প্রচন্ড আতঙ্কিত রয়েছে। এই যে আমি অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেছে, আমরা এখন থানায় যাব, থানায় গিয়ে এফআইআর করবো। আর অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব একে বিজেপির সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। এই দ্বৈত বয়ান কোনো নতুন বিষয় নয়, বরং ভারতের নির্বাচনী রাজনীতিতে এটা নিয়মিত দৃশ্য। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন সত্যতা যাচাইয়ের আগেই এই পরস্পর বিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অভিযোগ অস্বীকার করে জগদ্দলের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠক বলেন, আমাদের এলাকা চিরকালই শান্তিপ্রিয়, এটা বিজেপির পরিকল্পিত নাটক। ভোটারদের ভয় দেখিয়ে ভোট করাতে ওরা নিজেরাই এই বাতাবরণ তৈরি করছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর সমর পাঠক, শুনব। দীর্ঘদিন ধরে 30 নম্বর ওয়ার্ড এবং বৃহত্তর ভাটপাড়া পৌরসভা অঞ্চল শান্তিপূর্ণ অবস্থায় তো আছে। হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে এবং আমার কানেও এসছে। তো কে বা কারা রাতের অন্ধকারে করেছে সেটা তো ঠিক বলতে পারবো না, এবং শুনেছি প্রশাসনও
সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং আপনারা যেহেতু সাংবাদিক বন্ধুরা দাদা ভাইরা আছেন, আপনারা অবগত যে 30 নম্বর ওয়ার্ডে ক্রাইমের কোনো শিকড় বাকড় আমি রাখিনি। এ আপনাদের ভালোবাসা এবং 30 নম্বর ওয়ার্ডের জনগণের মানে বুধবার দিন ভোট, তার আগে বোমাবাজি আর বিজেপি কর্মীদের এটা বিজেপিরই পরিকল্পিত কোনো ঘটনা। কারণ কি বলুন তো, 30 নম্বর ওয়ার্ডের এই ধরনের অসামাজিক লোক খুব একটা চোখে পড়ে না, বা আছে বলে কেউ মনে হয় না এই ধরনের নোংরামোর সঙ্গে যুক্ত। কে বা কারা রাতের অন্ধকারে ওরাই হয়তো করিয়ে দিয়ে এখন একটা প্যানিক তৈরি করবার চেষ্টা করছে। তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতি বলে মনে হয়তো না যে এখানে 30 নম্বর ওয়ার্ডে কোনো তৃণমূলের দুষ্কৃতি আছে। যে বিজেপির বাড়িতে আছে সেই বন্ধুই বলুক না যে 30 নম্বর ওয়ার্ডে কোনো একটা ক্রিমিনালের নাম বলতে পারবে কিনা, যে 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি ক্রিমিনাল, 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি অবৈধ কাজের সঙ্গে যুক্ত, 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি সাতটার সঙ্গে যুক্ত। এই ধরনের কোনো নোংরামো 30 নম্বর ওয়ার্ডে হয় না। এটা ওদেরই কোনো পরিকল্পনা মাফিক প্যানিক তৈরি করার চেষ্টা করছে। কারণ বিজেপির যিনি পদপ্রার্থী হয়েছেন তার হাতে প্রচুর পয়সা, তিনি এক একটা জায়গায় যাচ্ছেন, 8টা 10টা গাড়ি নিয়ে যাচ্ছেন। ছোট ছোট বাচ্চা ছেলে দেখলাম যাদের হয়তো ভোটাধিকার হয়নি, সেই সমস্ত বাচ্চা ছেলেদের পয়সা দিয়ে সেখানে নিয়ে যাচ্ছে, 8-10টা গাড়ি ছুটে চলেছে। প্রকৃতপক্ষে বিজেপির কর্মী কোথায়? বোমাবাজির ঘটনায় কি বলবেন? এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনাকে আমি সমর্থন করি না। কে বা কারা করেছে প্রশাসনকে বলবো যে কঠোরভাবে এটাকে ইয়ে করা, টেক আপ করা, যে দলেরই হোক না কেন, নিশ্চয়ই। এবং আমি পাশে থাকবো, এটা বলতে পারি। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সহিংসতার উপস্থিতি বহুদিনের। বিশেষ করে গ্রামীণ এবং আধা শহর অঞ্চলে রাজনৈতিক প্রভাব বিস্তার প্রায়শই সংঘর্ষের রূপ নেয়। জগদ্দলের ঘটনা সেই ধারারই একটা প্রতিফলন। এখানে সহিংসতা কেবল শারীরিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা একটা প্রতীকী বার্তা বহন করে। কোন দল কতটা শক্তিশালী, কার নিয়ন্ত্রণ কতটা বিস্তৃত এবং বিরোধীদের জন্য কতটা জায়গা রয়েছে। এই ঘটনার সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দেওয়ায় মাত্র একদিন পরই এমন একটা ঘটনা ঘটালো, সেই আশ্বাসের বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন তাত্ত্বিকভাবে একটা স্বাধীন এবং নিরপেক্ষ সংস্থা হলেও বাস্তবে তার কার্যকারিতা অনেক সময় স্থানীয় প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কমিশনের নির্দেশনা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, বোমার নমুনা সংগ্রহ করেছে, কিন্তু শিবু রায়ের অভিযোগ আগে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগ সত্য হলেও তা অত্যন্ত উদ্বেগজনক, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা নষ্ট হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।